আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ফন্ডেন্ট দিয়ে কিছু কাজ করছি, তাই আজকে ফন্ডেন্ট নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সাথে। তো এখানে আমি যেই ফন্ডেন্ট টপারগুলো বানাবো, এটা ছিল আমার মামা বিদেশ থেকে আসছে, তো সেই জন্য ওয়েলকাম হোমের একটা থিম। তো আপনারা দেখুন আমি কি কি বানাচ্ছি। তো আমার কাছে একটুখানি ফন্ডেন্ট ছিল, আমি ভেবেছিলাম এটা দিয়ে পুরোটা হয়ে যাবে। পুরোটা হয়েছে কোনো রকম টানাটানি করে, আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো আর একটু হলে বেশি ভালো হতো। ফন্ডেন্টের টপারগুলো অনেকটা পাতলা পাতলা হয়ে গেছিলো, মানে বিশেষ করে প্লেনটা যে আমি বানাবো কিছুক্ষণ পরে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ যে প্যারা খেয়েছি আমি এই টপারগুলো বানাতে গিয়ে। আর সেটা নাই বললাম, এর আগে ফন্ডেন্টের অনেক টপার বানিয়েছি কিন্তু এতটা প্যারা লাগেনি কখনো। আর তার উপরে যে প্লেনটা বানাবো, সেই প্লেন বানানোর আমার কাছে কাটার ছিল না। তো আমি কি করেছি, কাগজের মধ্যে কেটে তারপর বানিয়েছি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ফন্ডেন্ট দিয়ে আমি কতগুলো ক্লাউড বানিয়ে নিয়েছি, মানে মেঘ বানিয়ে নিয়েছি, এটা ছিল থিমের মধ্যে। আর তারপর এখন আমি নাম লিখবো। নাম লেখার জন্য ফন্ডেন্টটাকে আমি রোল করে তারপর একটা শেপ করে কেটে নিয়েছি, মানে একটা রেক্ট্যাঙ্গেল শেপের মতো করে কেটে নিয়েছি। তো এটাতে আমি কিছুক্ষণ পরে নাম লিখবো, সেটা আপনারা দেখুন। তো এখানে যেহেতু একটুখানি ফন্ডেন্ট ছিল, আমি অনেক কিপটেমি করে 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 টপারগুলো বানাচ্ছিলাম। আপনারা দেখে হয়তো বা আমাকে বলছেন যে কিভাবে করছে এইটুকু ফন্ডেন্ট দিয়ে, কিভাবে কি করব, খুব প্যারা খেয়েছিলাম। তো তারপরে কোনো রকমভাবে আমি ক্লাউডগুলো আর একটা নাম লেখার জন্য টপার বানিয়েছি। বানানোর পরে যতটুকু ছিল ততটুকুর মধ্যে আমি কালো কালার মিক্স করে নিয়েছি। তারপরে যে দেখুন এতটুকুই হয়েছিল। তারপর আমি মাপ দিয়ে দেখি যে এটা হচ্ছে না। তো তারপর কি করব, এখন একটা আমি উল্টো কাজ করে ফেলেছি। ফন্ডেন্টটাকে আমি বেলে তারপর সেটাকেই আমি আবার ভাঁজ করে বেলতে শুরু করেছি, কিন্তু দেখলাম যে শেষমেশ না হচ্ছে না। তারপর কোনো রকমভাবে আবার কষ্ট করে আর একটু বড় করে বেলে নিয়েছি। তারপর এখন আমি প্লেনটাকে আগে থেকেই যে কাগজ দিয়ে আমি কাট করে নিয়েছিলাম, একটা মানে প্লেনের শেপ করে কাট করে নিয়েছিলাম, যেহেতু আমার কাছে কাটার ছিল না। তো সেটাকে বসিয়ে এখন আমি একটা নাইফের সাহায্যে প্লেনের শেপ করে কেটে নিচ্ছিলাম। মানে এই বুদ্ধিটা কিন্তু দারুণ, আপনারা কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারেন। কোনো টপার যদি আপনাদের কাছে না থাকে, মানে টপার কাটার যদি না থাকে, ফন্ডেন্ট কাটার, সেটাকে আপনারা কাগজের মধ্যে সেই শেপ করে কেটে তারপর সেটা দিয়ে কিন্তু ফন্ডেন্টের টপার আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। আমি একটা ভিডিও থেকে দেখেছিলাম, এইটা আমার কাছে খুব ভালো লেগেছিলো। ওই আপুটাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। মনে নেই সেই ভিডিওটা কী ছিল, কিন্তু আপুকে আমি মন থেকে থ্যাঙ্কস জানাচ্ছি এই আইডিয়াটা আমাকে, মানে আমাদের সকলকে দেওয়ার জন্য। তো যাই হোক, অবশেষে আমি প্লেনটা বানিয়ে নিয়েছি। আর খুবই পাতলা হয়ে গেছিলো টপারটা, আপনারা দেখে বুঝতে পারছেন নিচ থেকে উঠতেই চাচ্ছিল না। আমি কোনো রকমভাবে একটা নাইফের সাহায্যে আস্তে আস্তে নিচের দিকটা ছাড়িয়ে নিচ্ছিলাম, যাতে কোনো রকমভাবে ছিঁড়ে না যায়। যেই ভয়ে কাজটা করেছি, আমার এখনও মনে পড়লে খুবই আতঙ্ক লাগে যে যদি ছিঁড়ে যায় এটাকে আমি কি করে আবার নতুন করে ফিক্স করব, নতুন করে বানাবো, খুব ভয় ছিলাম। তো তারপর এখানে আমি নামটা লিখে নিচ্ছিলাম, যে নামের টপারটা বানিয়েছিলাম সেটার মধ্যে এখন আমি একটা এডিবল পেন দিয়ে নামটা লিখে নিচ্ছিলাম। এই পেনের কালিটা খাওয়া যাবে, তো কোনো সমস্যা নেই। তো নামটা লিখে আমি টপারটা রেখে দিতে যাচ্ছিলাম, তখনই আমার মনে হলো যে না, সাইডে যদি মানে একটু সুন্দর করে ছোট্ট করে লাভ আর্ট করে দেওয়া যায় তাহলে একটু বেশি ভালো লাগবে। এমনি খালি খালি লাগছিল, তারপর আমি সাইডে ছোট্ট ছোট্ট করে কিছুটা লাভ আর্ট করে দিচ্ছিলাম। তো হয়ে গেছে আমার লেখা। আর টপারগুলো বানানো আলহামদুলিল্লাহ শেষ। খুবই কষ্ট আর খুবই প্যারা নিয়ে টপারগুলো বানিয়েছি। আপনারা অবশ্যই জানাবেন টপারগুলো কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।